সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। দুর্বৃত্তের গুলিতে 18ই ডিসেম্বর 2025-এর মৃত্যুবরণ করা শিক্ষক, লেখক ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক চিন্তাবিদ ওসমান হাদী সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ, তার জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে। বি, তার ছদ্মনাম সীমান্ত শরীফ। সি, তিনি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন। ডি, সবগুলোই সঠিক। বিষয়ে ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছেন? জি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা ওনাকে এভাবে সহযোগিতা করছি যে হিলফুল ফুজুল নামক যে চুক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করেছিলেন এবং আরও অনেকেরা মিলে, তো ওই চুক্তির যে মৌলিক চুক্তির সংখ্যার সাথে এই প্রশ্নের অপশনের উত্তরের মিল আছে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সবগুলোই সঠিক। অপশন ডি, সবগুলোই সঠিক। ফ্রিজ করে দিব। জি, ফ্রিজ করা হোক অপশন ডি, সবগুলোই সঠিক। তার কোন বিষয়ের ব্যাপারে আপনার সন্দেহ ছিল? প্রথমটা বিষয়ে একটু। জি, প্রথমটির ব্যাপারে, জি। যে তার জন্ম ঝালকাঠি জেলার নলছিটিতে কিনা। আচ্ছা আচ্ছা। আপনি লাইফলাইন ব্যবহার করেছেন এবং লাইফলাইন ব্যবহার করে বলছেন সবগুলোই সঠিক। আমি যা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।